কি মেইলে পাঠাচ্ছ না? হ্যাঁ হ্যাঁ মিলে। কোনটাতে পাঠিয়েছো, আমাদের অফিসের মেইলটাতে? একটু দাঁড়ান পাঠাচ্ছি। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি আমাকে পাঠিয়ে দাও আর আমি তাতে আরেকটা কাজ রিভিউ করে দেবো, ওই যে মিষ্টি কাপড়। স্ক্রিন দেখা যাচ্ছে? রাজু, স্ক্রিন দেখা যায় আমার? না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না। যাওয়ার তো কথা। এবার দেখো তো স্ক্রিন দেখা যাচ্ছে কি না। না, দেখা যাইতেছে না এখন। হ্যাঁ এবার, হ্যাঁ এবার দেখা যাচ্ছে ভাই। এবার ওয়েট, আরেকজন আসছে, আমি খালি অ্যাড করে নিই। ভিউ অ্যাডমিট। আচ্ছা, আমি আরেকবার শেয়ার দিলাম, হ্যাঁ? দেখা যাচ্ছে? যাওয়ার কথা কিন্তু। জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। হুম, আসো একটা একটা করে কাজ রিভিউ এই আর করে একটা দিই। জয়েন দিছি, ওটা একটু একসেপ্ট করেন। আচ্ছা আচ্ছা, ওয়েট। প্রেম সাহা। হুম, আর তো নাই না? যে কোনো একটা মাইক্রোফোন অফ করে দাও, তাহলে শব্দ হবে না। অফ করে দিছি, অফ করে দিছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একজন করে করে যাই, হ্যাঁ? প্রতিদিন আমরা এইভাবে এখন থেকে ফাইল রিভিউ করব, নতুন করে কাজ নেব। এখন কিন্তু মেইন কাজ হলো ডিজাইন কোয়ালিটি ইমপ্রুভ করা। জি ভাইয়া, আমি তো ওইটার জন্যই একটু আটকে আছি। আমি আমি দেখাই দিচ্ছি কিভাবে কাজ করবা, মানে আমি কিছু কিছু ফাইল সিলেক্ট করে দিচ্ছি। তোমরা ওইভাবে কাজ করলে ইনফ্যাক্ট ঠিক হয়ে যাবে এটা। আচ্ছা, এই জায়গাটাতে একটা জিনিস লক্ষ্য করো, আমি প্রথম অবস্থায় যেহেতু সবাই প্রথম কাজ করতেছো, আপু এই টাইপের কাজগুলো না প্রফেশনাল হচ্ছে না। হেডলাইনটা ওইখানে দিছে কেন? অ্যালাইনটা ঠিক হয়নি, কারণ এই যে কিছু জিনিস কি কারণে বললাম যে অ্যালাইনমেন্ট যদি আমি ধরি, অ্যালাইনমেন্ট হবে কি, আমার হয়তো মিডিল অ্যালাইন হবে। অ্যালাইনমেন্টটা কি মিডিলে হবে যদি আমি ধরি, তাহলে সবগুলো টেক্সটের অ্যালাইনমেন্ট এই মিডিলে হবে। আমি যদি সাইড অ্যালাইনমেন্ট ধরি তাহলে সবগুলো সাইডে হবে, হ্যাঁ? আর এই সাইডে বা ডান সাইডে বা বাম সাইডে, কিন্তু এটার অ্যালাইনমেন্ট কিন্তু কিছুটা এই সাইডে আছে, এটা এই সাইডে, আবার ফের এটা বাড়তি। এই টাইপের ডিজাইনগুলো চলবে না। আমি আপাতত একটা একটা করে দেখি, তারপরে কিভাবে কাজ করব আমি এগুলো দেখাই দিচ্ছি। হ্যাঁ, এইটা এইটা ঠিক আছে, কিন্তু মেন কথা হলো কি, এইটা যেহেতু আমার এত বড় স্পেস আছে, আমার যেহেতু এখানে স্পেস আছে এত বড়, আমি এই জিনিসটাকে সুন্দর করে সাজাই, এই যে রাখলাম। হ্যাঁ, আমার এই জায়গাটাতে মানে পড়তে অসুবিধা হচ্ছে না যে এখানে আসলে ছোটোখাটো কি লেখা আছে না লেখা আছে, তারপরে এখানে এই জিনিসগুলো না মেনটেন করতে হবে। এই জিনিসগুলো আমি বুঝাই দিচ্ছি এখন। এই পর্যন্ত হয়েছে, শেপটা এখানে হয়নি, আর অ্যালাইনমেন্ট ঠিক হয়নি এটার। না, এখানেও অ্যালাইনমেন্ট ঠিক হয়নি। তো আমি আজকে রোল আপটা বুঝাই দিই, হ্যাঁ? প্রেম, তোমার ফাইলটা কি দিছো? হ্যাঁ হ্যাঁ দিছি। কোন অ্যাকাউন্টে দিলা? এই ডিজাইন কিটে। আচ্ছা, right.
মানে আমাদের মহুয়াপুর সবগুলা কাজ ঠিক আছে, কালার কারেকশন ঠিক আছে, কিন্তু অ্যালাইনমেন্টটা মেনটেন করতে পারেনি, এটাই হচ্ছে ঝামেলা। ডাউনলোড জিপ করে দিছো? না। না না, জিপ করে দেওয়া হয়নি, এআই। হ্যাঁ, ঠিক আছে। মানে ফ্লায়ার বানাইছে তো। আচ্ছা শোনো, আমরা প্রথম থেকে একদম ইয়া থেকে আসি, রোল আপ থেকে শুরু করি। হ্যাঁ, ফ্ল্যাটটা হয়েছে, সব দিক দিয়ে সুন্দর আছে। এইখানে এই ইতটুকু জায়গায় তোমার হচ্ছে অ্যালাইনমেন্টটা ঠিক করতে পারবে না। দেখো এই যে কোথাও আওয়ার বিজনেসটা লাগিয়ে গেছে, কোথাও শেপটা লাগিয়ে গেছে, বুঝছো? এই ও, জায়গায় লক্ষ্য করো। ওটা একটু হচ্ছে পরে আবার শেপ চেঞ্জ করছি তো, সাইজ আচ্ছা আচ্ছা, মেনটেনের জন্য শোনো তাহলে কনফিউশন। আমরা তাহলে এখানে তিনজন আসো। রাজু তো এই কাজগুলো অলরেডি পারতেছে। এখানে তিনজন আসো, তিনজন মানে কিভাবে কাজ করবো আমি এটা দেখাই দিই। মানে হুবাহুব কাজ আমাকে অলরেডি ডেলিভারি করা শুরু করে দেবে। হুবাহুব বলতে ফ্রিপিকে যাবা, মানে এটা কালকে ক্লাস নিব না, পরশুদিন ক্লাস নিব, পরশুদিন ক্লাসের মধ্যে এই ফাইলগুলো আমাকে রেডি করে দিয়ে দিবা। ভাইয়া আমার তো একটু দেরি হবে, আমার হচ্ছে কাজ আছে, খুবই ব্যস্ত থাকবো। একটা তো 12 তারিখ পারবা, থেকে একটা ফ্রি, দুইটা তো পারবা। মানে আমি থাকবো না, আমি রংপুর যাবো তো একটু ও আচ্ছা, তাহলে ঘুরে আসো। তুমি তো ইয়ে আসো, আর বাকি দুইজন তাহলে কাজ দিবা। তারা দিবে। ঠিক আছে। হুম। দেখো এইখানে আসো, আমি যদি একটা রোল আপ ধরি, হ্যাঁ, আমি সাপোজ রোল আপ ডিজাইন করব। আমি এখানে আসব, একটাতে আমি নিব কি নেওয়া যায় ওয়েব ব্যানার। দেখছো নেটের কি অবস্থা, লিখতেছি আসা। ওয়েব ব্যানার। এখন ওয়েব ব্যানার তো অনেক ভার্সন আসবে। হ্যাঁ, আমি যে কোনো একটা ওয়েব ব্যানার যদি ধরি, কথার কথা আমি এই ওয়েব ব্যানারটা ধরলাম। এই ওয়েব ব্যানারটা আমি, রোল আপের সাইজ কত রাজু? 31.79 31.5 বাই হাইট 79 হবে 79। 79। আমি কিন্তু যেভাবে দেখাই দিচ্ছি সেম এটা। তাহলে কি আমার প্রিন্টেবল ফাইল, তাহলে সিএমওয়াই কি হবে? তাহলে আমি এটা ক্রিয়েট করে ফেললাম। এই পর্যন্ত তো ক্রিয়েট সবাই করতে পারবা। তারপরে আমি একটা ওয়েব ব্যানার নিয়ে নিলাম, কথার কথা এই ওয়েব ব্যানারটাই নিলাম। ওয়েব ব্যানারটা আমার কি সেকশনে ছিল? ভার্টিক্যাল ছিল। আমি এটাকে হরিজেন্টাল করে নিলাম। করে নিয়ে আমি এই ওয়েব ব্যানারটার মতোই একটা আমি শেপ রেডি করার চেষ্টা করব। আমি এটা লক করে দিলাম। লক করে দিয়ে আমি যদি এখানে রাউন্ড শেপটা তো পেয়ে গেছি, আমি এই যে এইভাবে শেপ আঁকা শুরু করে দিলাম। ওয়েব ব্যানারকে রোল আপ বানাবো। হ্যাঁ, ওয়েব ব্যানারটাকে যেহেতু কাজের কোয়ালিটি বাড়াইতে হবে, হ্যাঁ, এটা ছাড়া তো আমার হুম। কোয়ালিটি বাড়ানোর ওয়ে নেই, তাই না? ঠিক। আমাকে একদম দরকার পড়লে আমি হুবাহুব করব, কোনো সমস্যা নেই। তাহলে কি আছে, আমার এই ওয়েব ব্যানারটা এই পর্যন্ত আছে, তাই তো? সেম ভাবে এতদিন যে ট্রেস করছিলা ওটাই। তারপরে এই কাছাকাছি এইটাই নিলাম। তাহলে আমার দুইটা শেপের মধ্যে আমি কোনটাকে কাটে নিব? আমার বাইরের অংশটা, এটা আমার ডিলেট। তাহলে আমি দুইটা শেপ পাইছি, উপরের শেপটা। হ্যাঁ। হ্যাঁ, তাহলে চলে আসো এই জায়গাটাতে, আমি এই শেপটা পাই গেলাম। এখন এটাতে আসো, কালার দিই। এটা আমার বাড়তি এখানে। তাহলে এটার কি বলে, এইচএসবি থেকে যাই, আমি এখান থেকে কালার নিব না, কথার কথা আমি এখান থেকে। তাহলে কি করব, আমার এখানে ওয়েব ব্যানারটা আগে বসাই। সরি, এটা তো আমার ওয়েব ব্যানার আর নাই, রোল আপটা বসাই। আমার এই পর্যন্ত হয়ে গেছে, তাই না? তাহলে এখানে একটা রাউন্ড শেপ হবে। হুবহুব কাজ করো, মানে যতদিন কাজ বুঝুনি ততদিন একদম হুবহুব করো, কোনো সমস্যা নেই। কপি করতে করতে দেখবা নিজের ডিজাইন বের হয়ে গেছে। এই পর্যন্ত বুঝছো?
ওমর বুঝতে পারতেছো ভাইয়া? ও তোমার তো মনে হয় ইয়া নাই নাকি? জি ভাইয়া। এই আসতে না বুঝতে পারলে বলবা, আমি যেভাবে কাজ দেখা দিচ্ছি সেইভাবে কাজগুলো দেখো। তাহলে কি লাগতেছে, আমার এই শেপটাকে শুধু আলাদা করে রাখতেছে, বাকি শেপটা আমার দরকার নেই। তাহলে এটা কাটে দিলাম। এইখানে এখন আমার কি আছে, আমার উপরেও একটা শেপ আছে না, এই যে চারকোনা শেপের মধ্যে। হ্যাঁ তাহলে আমি এটাকে এই যে সিম্পল, মানে যেইভাবে ফ্লায়ার কপি করছিল সেম ভাবে, তাহলে কি আমার এই বাইরের এই অংশটা লাগবে না। ডিলিট তো করা যাবে না, শেপটাকে আমি অ্যাডজাস্ট করে, হ্যাঁ। তাহলে এটার কালারটা যদি আমি ফাংশন করে এই কালার দিলাম, কি হবে, ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এখন তোমার তো এই জায়গাটা ইয়ার জন্য থাকে গেল। আমার এখানে একটা ভুল আছে, ওয়েট আরেকবার। এবার ঠিক হবে, দুইটাকে ধরে এই যে কাটে দিলাম। কাটে দিলে আমার এই অংশটা বার হয়ে গেল, এই অংশটা থাকলো উপরে, আর এই অংশটা থাকলো আমার এখানে। তাহলে আমি কি করব, এটাকে আমি ভিতরে দিয়ে দেব। এই পর্যন্ত ক্লিয়ার অমর জি প্রেম? ভাইয়া। তাহলে আমার দেখো তো শেপটা আমি এখান থেকে করছি ঠিক আছে, কিন্তু আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ এইটাই কাজ। ওই যে বলতেছো না যে আমি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছি যে আমার শেপ ঠিক হচ্ছে কিনা, এইভাবে কাজ করলেই তো আর দ্বিধাদ্বন্দ্বে ভোগার কিছু নেই। তো আমি যদি অপোসিটি 100%, এটার অপোসিটি 100%। তো আসো আমি কালারটা চেঞ্জ করে দিই, এখানে একটা লাইট ইয়া দিলাম, এখানে একটা ডার্ক, ডবল ক্লিক, এইচএসবি, এখন আমি যেখান থেকে স্কেল টানবো, আমার যেখানে খুশি আমি সেখানে স্কেল টানবো। এই পর্যন্ত কি সবাই বুঝছো? এটা আমি রাখে দিব, এটা চেক বক্স দেওয়ার জন্য, কথার কথা। বুঝছি। দাঁড়াও। এখন আমার কি থাকলো, আমার নিচের সেকশন। নিচের সেকশনে আমি যদি এখন আরেকটা রোল আপকে টার্গেট করি, মানে আমি তো ডিজাইন বানাই নিছি তাই না, আমার এখন টেক্সট দরকার। এখন যদি আমি টেক্সট করতে যাই তাহলে আমি কি নিব, ধরো কি এখানে রোল আপে গেলাম, এখান থেকে রিসেন্টের কিছু ফাইল দেখি। এই রিসেন্টের ফাইলগুলো সবসময় ইউনিক হয়, তাই বলে রিসেন্টের সবগুলা তো চলে আসবে হচ্ছে ভেক্টর করে নিলাম। উই প্রোভাইড হেলথ কেয়ার, আমরা এটা কি নিয়ে বানাচ্ছি, আমরা সিম্পল একটা ডিজাইন এজেন্সি বা হচ্ছে মার্কেটিং এজেন্সি টাইপের কিছু করব, এই টাইপের কথা বলবো। এখন চলে আসো, আরেকটা রোল আপ আমি টার্গেট করে নিলাম, রোল আপটাকে টার্গেট করে সিমিলার ভাবে আমি এখানে নিয়ে যেয়ে বসাইলাম। আমার যেহেতু আর এটার কোনো কাজ নাই, তাহলে আমি এটা লক খুলে দিই, খুলে দিয়ে এটাকে আউট করে দিই। এইখানে এই যে এই লেখাগুলো, এই কথাটা তো লিখতে পারবা, ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি, এই লেখাটা। হ্যাঁ হ্যাঁ এটা লিখতে পারবো। CREATIV, ক্রিয়েটিভ। আচ্ছা, ক্রিয়েটিভ লেখাটা হবে কিসের, ড্যান্সিং স্ক্রিপ্টে সম্ভবত। এইখানে আমার এটা বুঝতে হবে যে আসলে আমার এখানে এটা কি কালারে চলবে। আমি যদি এখানে সিম্পল করে হোয়াইট কালার দিয়ে দিই তাহলে মনে হয় আমার জিনিসটা ভালো লাগে। হ্যাঁ, তাহলে আমি কিন্তু অ্যালাইনমেন্ট মেনটেন করলে আমি কিন্তু সব জায়গায় অ্যালাইনমেন্ট মেনটেন করবো। হ্যাঁ, VUSINE double S
আমি এখন ক্রিয়েটিভটাকে এটার উপরে উঠাই দিতে পারি, বিজনেসটাকে এখানে দিতে পারি, কালারটা এখানে যেহেতু আমার কালারের ব্যাপার আছে একটা, যে ক্রিয়েটিভটার আমি এরকম কালার কিভাবে আনবো, তাই না? তাহলে এখানে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে আমি যদি এখন এখানে এই কালারটা বা এটা নিয়ে এটাকে স্টকে দিয়ে ফ্রেম বুঝছো হ্যাঁ বুঝছি। না বুঝাই দিতে হবে? এটা বলিও, কোথাও যদি আটকে যাও আমাকে বলিও। বুঝছি বুঝছি। AGENCY এখন থেকে রেগুলার আমাকে টাইম দিবা, মানে এই যে রাতের বেলা এখন যে কোনো একটা টাইম তোমরা বানায় নাও যে ভাই আমি এই টাইমে ফ্রি থাকবো, আমরা সবাই এই টাইমটাতে আমাকে টাইম দিবা। তোমাদের কিভাবে হাত ভালো করে দেওয়া দরকার, কিভাবে ডিজাইন ঠিক করে দেওয়া দরকার, দায়িত্ব আমার। যত ডিজাইন দেখবা বুঝছো, তত তোমাদের অভিজ্ঞতা বাড়বে, ততই তোমরা ডিজাইন করতে পারবে। এইটাই মেইন ফ্যাক্ট। তাহলে এটাকে আমার বাড়াইতে হবে, এখন বাড়াইতে বাড়াইতে 200-তে হচ্ছে না, তাহলে কি যাব 400, 400 হচ্ছে না, 500, 600-তে দিয়ে দিই একবারে। হয়ে গেছে। এই পর্যন্ত বুঝছো না? হ্যাঁ বুঝছি। তারপরে আমার কাজ কি? আমার কাজ যেহেতু আমি এখানে হেডলাইনটা বানাই নিছি, আমার এখানে সার্ভিস দরকার, তো আমি এত কিছু না লিখে তোমাদের এখান থেকে কোথা থেকে তোমার ফাইলটাতে ছিল না, এই লেখাগুলো তো মানে এই লেখাগুলো তো লেখা বলে কিছু নেই, কারণ কি এগুলো আমরা লোরিয়াম লিপসাম হিসাবে ব্যবহার করব, তাই না? হ্যাঁ আচ্ছা, এই ফন্টটা আপু ভাঙে দিছে, এই জিনিসগুলো সমাধান করে দিতে হবে। তাহলে চলে আসো, এখানে কি হবে আবার আওয়ার সার্ভিস, OURACRVICES, আওয়ার সার্ভিসেস। এখন আমার যেটা কালার, হ্যাঁ আমাকে সেই কালারেই কাজ করতে হবে কিন্তু। তাহলে কি আমার এখানে বেস কালার কি ইয়েলো আর হচ্ছে হোয়াইট, তাহলে আমাকে এটা বেস কালার, তাহলে আমাকে এটাকে অবশ্যই বেস কালারের মধ্যে যেতে হবে। আর এখানে যে কালারটা নেওয়া হয়েছে এটা কি হবে, এটা ফুল হোয়াইট হবে। দেখো, তারপরে এই জায়গাটাতে আসো, এই জায়গাটাতে আমি কি করতে পারি, আমি দরকার পড়লে এই শেপটাকেই একটু ঘুরাই দিলাম, দিয়ে নেট খারাপ খারাপ কিছু আমার কাছে। দেখো তো আমার রোল আপটা কমপ্লিট না? হ্যালো, হ্যাঁ ভাইয়া হয়েছে। জি ভাই এটা তো এত রাতে কে? দাঁড়াও, কে জানি আসছে মিটিংয়ে। তাহলে দেখো ডিজাইনটা কি সুন্দরভাবে তৈরি হয়ে গেল না? এখন হ্যাঁ তুমি যদি এখন যদি তোমরা চিন্তা করো যে আমি এখানে এটাকে আরো অ্যালাইনমেন্টটা ছোট করে এখানে যদি তোমরা চাও এখানে দুই সেকশনে দিতে পারো, আওয়ার সার্ভিস অ্যাবাউট আস এখানে দিতে পারো। আর যদি ওইভাবে না চাও তাহলে তুমি এটাকে আরেকটু উপরে উঠাই দিলা, এই যে দেখো এই লেখাটাকে হুবহু তুমি ব্যবহার করতে পারো। এখানে দেখো ইওর ওয়েবসাইট হেয়ার, ইওর লোকেশন হেয়ার, মোবাইল নাম্বারটা তুমি তাহলে এটা বাদ দিয়ে এখানে ইওর ওয়েবসাইট ইওর লোকেশন দিয়ে দিবা, মানে একটা একটা করে শুরু করি, হ্যাঁ তাহলে তাড়াতাড়ি আগাইতে পারবো। রোল আপটা দিয়ে আপাতত আমরা শুরু করি, ঠিক আছে? ভাইয়া আরেকটা দিছি, ওটা একটু চেক করেন তো। আচ্ছা, ওটার টেক্সট লেখা হয়নি, খালি ডিজাইনটা কমপ্লিট হয়েছে। সেটাও এই যে 8 নম্বর ফার্স্টেরটা। এই তো এটাও সুন্দর হয়েছে, মানে ভাইয়া আমিও কয়েকটা ডিজাইন পাঠিয়েছি, ওটা দেখিও তো। আচ্ছা দিছো এখানে, ও
ওই নাম কি বলো? অমর দাস দিয়ে যেটা আছে। মেইলে দিছো? হুম। এই যে গেছে ভাইয়া। আচ্ছা দেখতেছি। এই যে আসলো, কেবল আসলো। আচ্ছা, আগে ওটা দেখে নিই, একসাথে তারপর এটা মেলাগুলো। দেখতেছি। হচ্ছে তো। আগে হচ্ছে ইয়াটা কি বলে আমাদের পেমেন্টটা দেখি, তারপরে দেখতেছি এটা। ভাই তাহলে তুমি এখন থেকে কাজ করবা কি বুঝছো প্রেম? এই যে এটা পারফেক্ট হয়েছে, দেখো এটা থেকে কিন্তু তুমি নিজে ডিজাইনটা চেঞ্জ করছো, করে এই জায়গায় নিয়ে আসছো, তাই তো? তাহলে একটু তুমি, ইউনিট ট্রাই। হ্যাঁ 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 হ্যাঁ, এখন থেকে তোমার ফ্ল্যাটটা আপাতত প্র্যাকটিস করার দরকার নাই, এইভাবে রোল আপ করতে পারো। কাজ থাকবে রোল আচ্ছা। আপটা, মানে এই যে এই টাইপের রোল আপ দেখাই দিলাম না, আমি ধীরে ধীরে প্রত্যেকটা হ্যাঁ। জিনিসে ভুল একটা 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 করে দেখাই দিব। তো তোমার কাজ থাকবে যেটা, যে এই টাইপের রোল আপ 3টা করা, 3টা বা 4টা করা, মানে যাদেরকে আজকে দেখাইলাম তারাই, শুধুমাত্র আমাদের ওই যে রাজু বাদে। সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আর তাহলে তোমার এই কাজটা, তোমার এই যে তুমি যেটা আমাকে কাজ দেখাইলা বুঝছো, এই কাজটা পারফেক্ট হয়েছে। তুমি যদি বলো এটাকে রোল আপ বানাবো, এটাকে রোল আপ বানাতে পারবা না? হ্যাঁ হ্যাঁ, এটা বানানো সম্ভব। রোল আপ বানাতে গেলে কি করতে হবে? কিচ্ছু না, শুধু এটাকে টানে বাড়ায় দিবা, তাহলেই ইনাফ। বেশি স্ট্রেচ হয়ে যাচ্ছে না? দাঁড়াও দেখাই দিচ্ছি। হ্যাঁ, এইভাবে এইভাবে হবে। জিনিসটাকে নিচে টানে নিয়ে আসলে। মানে আমি দেখাই দিচ্ছি, এটা তো তুমি পরে অবশ্যই ঠিক করবা। আমি আমারটা দেখাইলাম, তো এইখানে তুমি যদি ইয়া দাও, এখানে টেক্সট লিখো, তাহলে তো তোমার একটা রোল আপ হয়ে গেল। তো ওইটা আপাতত হ্যাঁ। দরকার নাই। প্রথম কাজ হবে, তুমি যে কোনো একটা ওয়েব ব্যানার নিয়ে আসবা, ওয়েব ব্যানারটাকে যেটা হরিজেন্টাল থাকে সেটাকে তুমি ভার্টিক্যাল করে ডিজাইনটা রেডি করবা, বুঝছো? ডিজাইনটা রেডি করে এই যে এই সেম ভাবে আমারকে করে দিবা। আমি ধীরে ধীরে, আপাতত আমি অল্প টেক্সট দিয়ে দেখালাম, ধীরে ধীরে কিন্তু টেক্সটের সংখ্যা বাড়াবো, ডিজাইনের সংখ্যা বাড়াবো। এইভাবে করলে ডিজাইনটা তোমার ধীরে ধীরে ইমপ্রুভ হবে। কিন্তু তোমাকে যদি বলি যে তুমি তোমার মতো করো, তুমি ঠিক করতে পারবা না, এটা বুঝা গেছে, মানে যেহেতু তোমরা একদম নতুন। আচ্ছা, তাহলে ওমরের কাজটা দেখি। প্রেম, তুমি তো মনে হয় ওমরকে শিখাই দিচ্ছ, তাই না? হ্যাঁ, টুকটাক যেটা পারতেছি না দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা। ধরো কি প্রত্যেক সপ্তাহে একদিন, মানে সপ্তাহে একদিন ফিজিক্যাল ক্লাস, আর হচ্ছে প্রত্যেক 2 দিন পর পর একদিন অনলাইন ক্লাস, এটা মাথায় রাখবা। আচ্ছা। দাঁড়া আমি ফাইলগুলো ডাউনলোড করি। ও ডাউনলোড, এটা তো দেখার কিছু না, এটা তো ইয়া করে দেখলেই হবে। এটা নিজে নিজে বানাইছে। ভাইয়া। পারফেক্ট, মানে নিজের মাথা থেকে খাটাইছে যে এইভাবে করব, তাই তো? হ্যাঁ। হ্যাঁ। পারফেক্ট, প্রথম অবস্থায় আলহামদুলিল্লাহ। কালার কম্বিনেশনে একটু প্রবলেম আছে। প্রবলেম আছে, কিন্তু বলছি যে যেটাই করছে না, মানে খারাপ না, প্রথম অবস্থায় যত সুন্দর করছে খারাপ না। আমি অনেক কয়েকবার বলছি যে একটু কালার গুলো একটু লাইট আর হচ্ছে একটু এগুলা এগুলা না আমি ব্রাইট। ধরাই দিব, হ্যাঁ এগুলা যখনকার তোমার হচ্ছে মানে ফাইনাল ডিজাইনে চলে যাব, তখন এই জিনিসগুলো আমি ঠিক করে দেবো, মানে যেভাবে কাজ করতেছে, মানে কাজ ঠিক আছে। এই যে যেমন এইটা একটা ইউনিক একটা শেপ খাটাইছে। এইটা আছে, আমি পরে সেটিং করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এই শেপটা কিন্তু একটা ইউনিক হয়েছে। ইনফ্যাক্ট আমি বলি, এই শেপের যদি টেক্সটগুলো ঠিক করা যায় আর মানে সবকিছু ঠিক করে নেওয়া যায়, এটা মার্কেটে দিলে ডাউনলোড আসবে ভালো। শোনো, গ্রাফিক ডিজাইন যেটা একটা জিনিস মজার কথা, যে এখানে আসলে কি, যে প্রফেশনাল বলে কিছু নাই, তুমি সাজাইতে পারলে ওটাই প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ। তুমি যদি এই জিনিসটাকে সাজাই দিতে পারো, তুমি এখানে একটা দাড়ি টানে দিছো না, এটাই দেখবা তোমার একটা মানে প্রফেশনাল ডিজাইন হয়ে গেল। যদি সাজাইতে না পারো, ব্যাপারটা ফের আলাদা। ডাউনলোড হচ্ছে না কেন? মানে এই জিনিসটা তুমি হয়তো ইয়ার্কি করে বা যে কোনো কারণে টানছো, হ্যাঁ, কিন্তু দেখো ডিজাইনটা কিন্তু একটা অন্যরকম লুক আসে। এটাকে যদি ফাইনাল টাচ দেওয়া যায় অনেক সুন্দর হবে। তো এই টাইপের ডিজাইন ঠিক আছে। তো আপাতত এগুলো করার, ফ্লায়ার নিয়ে মাথা ঘামানোর দরকার নাই। তোমাদের আমি সবার কাজ দিয়ে দিলাম। তোমাদের কাজ হলো একটা, সেটা হলো যে এই যে আমি এইভাবে রোল আপ দেখাই দিলাম, ওয়েব ব্যানারকে কপি করে রোল আপ বানাবা। সবাই ক্লিয়ার কিনা? ঠিক আছে ভাইয়া। আচ্ছা,
আমাকে আজকে হইলো ঠিক আছে 9 তারিখ, 10 তারিখ বাদ 11 তারিখের মধ্যে 5টা করে কাজ আমার মেইলে পাঠিয়ে দিবা। আচ্ছা, এখন আরেক মৌ আপুর আরো কাজ আছে, কাজগুলো একটু দেখি। আসো। মৌ আপু, আপনিও কিন্তু সেম ভাবে কাজ করবেন, হ্যাঁ? এই যে এই কাজগুলো। হ্যাঁ, এটা হইছে, এটাও হইছে, হইছে এটাও সুন্দর। এই তো এটাও সুন্দর হইছে, এটাও সুন্দর হইছে, এটাও সুন্দর হইছে। হ্যাঁ, এই ফাইলগুলো আপনারা রাখে দেন, মৌ আপু এই ফাইলগুলো রাখে দেন, এগুলা পিএনজি ট্রিতে দিব। এটাও সুন্দর হইছে। এই টাইপের কাজগুলো মৌ আপুর অনেক সুন্দর হয়। আর এই যে এখানে www.com ইউজ করা যাবে না, এটা বারবার বলতেছি, এখানে www.com হবে না। হ্যাঁ, এটা আপাতত সবই ঠিক আছে। আর কোথাও কাজ এগুলা তো মনে হয় দেখছি এর আগে। হ্যাঁ, এটা তো এর আগে দেখছি। এটাও সুন্দর হয়েছে। তা আপু এই ফাইলগুলো ফাইনাল করে রাখে দেন, এগুলো আমি ফাইল যখন সাজানো দেখাই দিব, আপনি সাজাবেন। আপাতত আপনাদের কাজ যেটা দেওয়া থাকলো সেটা হইলো এই যে ওয়েব ব্যানার থেকে কনভার্ট করে রোল আপে নিয়ে আসবেন। 5টা কাজ আমাকে এই 11 তারিখে ধরেন কি রাত 9টার মধ্যে পাঠিয়ে দিবেন, আমি হয়তো 10টার মধ্যে আপনাদের ক্লাস নিয়ে ফাইল রিভিউ করা শুরু করে দেব। ক্লিয়ার সবাই? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, নীরব মোয়াবু বুঝতে পারছে? নীরব কথা শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই বুঝা যাচ্ছে। আচ্ছা, তোমাকে যেটা বলি, তুমি লেট করলা, যেটাই হোক, কারেন্ট সবারই সমস্যা, এটা বলে লাভ নাই। ওয়েব ব্যানার দেখছো না, এই যে এই টাইপের ওয়েব ব্যানার? হ্যাঁ যেটা কাজ করছো, যতদূর করছো আমাকে ধীরে ধীরে ফাইলগুলো পাঠাবা। আর এই ধরো কি 11 তারিখের মধ্যে এখান থেকে যে কোনো ওয়েব ব্যানার তোমার যেটা ভালো লাগে, ওই ওয়েব ব্যানারটাকে কনভার্ট করে রোল আপে নিয়ে আসবা। বুঝতে পারছো? এই টাইপের রোল আপে নিয়ে আসবা, ওয়েব ব্যানারকে কনভার্ট করে রোল আপে। আমি দরকার পড়লে এটা গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। কিভাবে এটা হবে ভাই? ওটা তো আমাকে শিখান না। দেখা দিচ্ছি, আমি গ্রুপে মেসেজ করে দিছি। এখন রোল আপ, ওয়েব ব্যানার থেকে রোল আপ কিভাবে হবে আমি দরকার পড়লে আরো একবার দেখাই দিচ্ছি। সাপোজ আমার যে কোনো একটা এখানে ওয়েব ব্যানার ভালো লাগতে পারে, আমি 100টা খুঁজবো বা 10টা খুঁজলে 10টা পাই হ্যালো গেলাম, যে কোনো একটা। সাপোজ আমি যদি ধরি হ্যালো ভাই, আমার, কি কিছু বলবা? আমি মানে এখানে বোঝা যাচ্ছে না তো ভালো। বুঝলাম না। মানে ফোনে দেখা যাচ্ছে না তো ভালো করে। এখন দেখা যাচ্ছে না পিসি দিয়ে স্ক্রিন? লগইন পিসি দিয়ে লগইন করি, থামেন। আচ্ছা আচ্ছা, পরে পরে আমাকে জানাও। আর যা সাবির ভাই যা আমার কয়েকটা কাজ ছিল। বলো রাজু। ভাই আমার কয়েকটা কাজ ছিল, একটু যদি দেখে নিতেন আর কি, ইমেজ গুলো দেখাও, বসেছিল। স্ক্রিন শেয়ার দাও, আমি স্ক্রিন অফ করে দিচ্ছি। আচ্ছা আমি স্ক্রিনটা শেয়ার করছি। স্টপ প্রেজেন্টিং। ভাই স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। এই রাজুর কাজগুলো সবাই দেখো। রাজু দাও তুমি, খালি আমি একটু ফোনের চার্জারটা। এগুলো আমার জেপিজি ফাইল ভাই। এটা করছো? জি ঠিক আছে ভাই। সব আলহামদুলিল্লাহ, ফ্লিপিক স্ট্যান্ডার্ড ফাইল। আরেকটা, হ্যাঁ এটাও পারফেক্ট। সাবধান, ভাই এখানে একটা প্রশ্ন। কোথাও থেকে যদি ফের কপি টপি না হয়। না এগুলো ইমেজ হচ্ছে ডাউনলোড করা আপনার ইসে থেকে। না না, ইমেজের কথা বলিনি, মানে আমি শেপের কথা বলছি। হ্যাঁ শেপগুলো আপনি যেভাবে শিখেছিলেন ভাই পিএনজি দিয়ে দেওয়ার জন্য এই সেম ক্যাটাগরি দিয়ে আর কি করছি। রোলাপ থেকে এই সরি ফ্লায়ার থেকে নিয়ে আসে ঠিক আছে রোলাপগুলো তৈরি করছি। ঠিক আছে, মানে একটু সাবধান।
আর নিচে যে নিচে যেটা চেঞ্জ করে দিতে বলছিলেন ওটা চেঞ্জ করে দিছি আর কি 50% বলছিলেন যে এই করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এটা একটা বেসিক শেপ হয়েছে, সমস্যা নেই। আর ভাই ইমেজ কি মানে আমি একটা ইমেজ না পাঁচটা বা ছয়টাতে হচ্ছে ইউজ করছি আর কি রোলাতে, তো এটা তোমার কি ইউজ করা একটা যাবে? ইমেজ 100টাতে ব্যবহার করো, কোনো সমস্যা নেই। তাহলে কোনো প্রবলেম নেই। না, ঠিক আছে ভাইয়া। এটাও পারফেক্ট, একদম অনেক সুন্দর হয়েছে। এটা এটা হয়েছে, এটা একটু কমন শেপ হয়ে যাচ্ছে, তারপরে ডিজাইন ভালো লাগতেছে। এটা আমি দেখাই কিন্তু। হ্যাঁ, এটাও সুন্দর হয়েছে, পারফেক্ট। আচ্ছা শোনো শোনো শোনো, এই আরেকটা যাও যাও যেখানে গেছিলা, তুমি যখনকার অ্যাবস্ট্রাক্ট কোনো শেপ ইউজ করবা বা ডিজাইন করবা, অ্যাবস্ট্রাক্টের সাথে তোমার এই যে এই টাইপের ইলিপসটা না যায় না, বুঝছো? জি তো করে ফেলছো, এরপরে অ্যাবস্ট্রাক্টে ট্রাই করবা, ধরো কি ওই যে পলিগন বা এই টাইপের কিছু কাজ করতে, মানে চারকোনা টাইপের কিছু দিয়ে কাজ করতে ভালো লাগবে। ও মানে ভাই যে আপনার যে শেপটা যে আছে আপনার এই এইখানে না না না, ওই রেক্টেঙ্গেল যে যেটা। যেখানে ছবি গোল করে ছবিটা দিছে, ইয়াটা আচ্ছা আচ্ছা এই ইলিপসটা জায়গাটা না। ইলিপসটা এই টাইপের জি গুলাতে জি। তুমি এখানে একটা চারকোনা শেপ টাইপের কিছু দিতে পারো, চারকোনা বলতেছি পাঁচকোনা দিতে পারো, ওই যে পলিগন ও গুলাতে। হ্যাঁ পলিগনাল করে হ্যাঁ বুঝি। বুঝছি ভাই। নেক্সট থেকে ইনশাআল্লাহ করব। এটা সমস্যা একটু নাই, দেখে এগুলা নিন। এটা একদম পারফেক্ট। এটাও সুন্দর হয়েছে, যেমন ধরো কি এখানে তোমার যেটা গোলটা দিছো, হ্যাঁ, এটা তোমার জি জি কিন্তু জি। গোল শেপের সাথে মানাই গেছে, এটা সমস্যা নেই। হ্যাঁ এবার বুঝছি আর কি। বুঝছো? আচ্ছা। মানে আপনার হচ্ছে হ্যাঁ যেটা চতুর্ভুজ আকারে আছে ওই রিলেটেড আর কি ইউজ হ্যাঁ, করব, যেটা আর যেটা তোমার হচ্ছে আপনার হ্যাঁ। ট্রায়াঙ্গেল টাইপের বা হচ্ছে রেক্ট্যাঙ্গেল টাইপের, সেটাকে তুমি ওই যে ইয়াতে দিবা, ওই অ্যাঙ্গেল টাইপের দিবা, আর যেটা তোমার টেরা বেঁকা ওগুলাতে গোল শেপ ইউজ করবা, এটাই। জি ভাই ইনশাআল্লাহ নেক্সট থেকে এইভাবে করবো কথা। হ্যাঁ, ঠিক আছে, এটা একদম বেসিক হয়ে গেছে, বুঝছো এই শেপটা। তাহলে এটা পিএনজি দিয়ে দিয়ে দিব নাকি? না না, যেটা করছো করে দাও, সমস্যা নেই। সবগুলা যে তোমার মানে সবগুলাই যে ভালো হবে এরকম তো কথা নাই, যে করে ফেলছো দিয়ে দিবা, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। হুম, ঠিক আছে, সুন্দর হয়েছে, সুন্দর। হ্যাঁ, পারফেক্ট। আর নাই ভাই এই কয়েকটা আর ঠিক কয়েকটা আছে, বাকি আছে তাহলে আর কি। তোমার কি ফ্রিপিকের জন্য ফাইল রেডি হয়ে গেছে? ফাইলে দিয়ে আর 10টার মতো বাকি আছে ভাই, এই শুধু আচ্ছা আপনার ক্যাটালগ 3টা আছে আর কয়েকটা। আচ্ছা, তাহলে তোমার সব ডিজাইন ওকে, আমার তোমার ডিজাইন নিয়ে কোনো কথা নাই। যেভাবে কাজ করতেছো করো, আলহামদুলিল্লাহ ভালো। জি ভাই। তাহলে স্ক্রিনটা অফ করে দাও, আমি যে একটু নীরবকে দেখাই দিই। আচ্ছা ঠিক আছে। না তুমি দেখাবা? না আপনি দেখান সমস্যা কি। আচ্ছা, ভাই আমি তাহলে মানে নিচে চলে যাই তাহলে নাকি? হ্যাঁ হ্যাঁ ঘুম লাগছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নীরব, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই দেখা যায়। আচ্ছা, তাহলে আমাদের কাজ হবে, শোনো, সবার আগে যে কোনো একটা জায়গায় যাই একটা শেপ চুজ করবো। এখন শেপ যেরকমই হোক, মানে একটা তাই বলে যে একদম যে কোনো রকম বলে তাই না, ধরো কি একটা ইউনিক শেপ যেটা তুমি বুঝতেছো যে ওইটা থেকে রোল আপে কনভার্ট করতে পারবো। এখন রোল আপের সাইজটা তুমি নিয়ে নিবা সম্ভবত 31.5 বাই হইলো হচ্ছে 7.9, হ্যাঁ। তাহলে এই টাইপের নিয়ে যখন রোল আপটা তো তোমার খাড়া, আর এটা তো হইলো মানে চারকোনা, তাহলে তুমি এখান থেকে যে কোনো একটা শেপ ধরো, অনেকগুলো শেপ খুঁজে 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 ধরো কি তুমি এই শেপটা পাইলা, কথার কথা, হ্যাঁ এই শেপটাকে কপি করলা, কপি করে এখানে এই যে দেখো একটা রোল আপের ইয়া নেওয়াই আছে আমার, নিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এই যে এই টাইপের শেপগুলা যে এতদিন কপি করছো না, হ্যাঁ এই যে এখান থেকে কপি শুরু করে দিবা, তোমার যতটুকু লাগে। বাড়তি নিলেও সমস্যা নেই, পরে তো কাটে নেওয়ার সুযোগ থাকতেছে। এই যে আচ্ছা, এটা এখান থেকেই নিই আমি, তাহলে আমি পরে ঠিক করতে পারবো। মানে যেরকম করে তুমি এর আগে ফ্ল্যাট ট্রেস করছো সেম ভাবেই ট্রেস করবা। হুম। তারপরে এই যে
সবগুলো সেফকে একসাথে নিয়ে তুমি তোমার যেখানে ডিজাইন শেষ করতেছো বা ডিজাইন শুরু করতেছো ওইখানে দিয়ে দাও। তাহলে কি করতে হবে তোমার এখানে, আমি যদি এখানে কালো দেই, এখানে বুঝবা না সেখানে আমাকে বলিও। তাহলে আমার কি বাইরের অংশগুলো আমি কাটে দিলাম। হ্যাঁ এই অংশটাতে একটা কালার আসবে, ধরো কথার কথা এটাই দিলাম। আমি যে ওটার মধ্যে হুবহু করবো এরকমও না, হ্যাঁ, তোমার যেরকম মাথায় যখন যেটা আসে এটা কালার কালার এই শেপের কালার ডিজাইনটা নিজের মতো করে খেলতে হবে কিন্তু, হ্যাঁ। এই দেখো একটা আমার শেপ তৈরি হয়ে গেল না। হ্যাঁ এখন আমি যদি এটাকে ফলো করি, আমি এখানে সুন্দর করে ওই যে লিখে দিব উই আর ক্রিয়েটিভ মার্কেটিং এজেন্সি বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি, এই টাইপের লেখাটা লিখে দিব। লিখে এখানে সুন্দর করে আরেকটা রোল আপে ধরো কি আমি যে কোনো একটা রোল আপ ধরি, এখন রোল আপ ধরতেছি ধরো কি এই লেখাটা, এই লেখাটা হুবাহুব, তোমার তো এখানে কিছু লিখতে হচ্ছে না। আওয়ার সার্ভিস লিখবা, ক্রিয়েটিভ বিজনেস এজেন্সি লিখতে পারো বা অন্য কিছু লিখতে পারো, আর এখানে রিয়াম ইসলাম লিখে এই পর্যন্ত কাজ শেষ করে ফেলবা। বুঝতে পারছো? আবার যদি নিচেরটাতে যাও, নিচেরটাতেও যদি সিমিলার ভাবে, সবগুলাতে তো দিতে পারবো না, কোথাও যদি তোমার ভালো লাগে তাহলে তুমি নিচেও এইভাবে দিয়ে দাও। এই যে আরেকটা শেপ ক্রিয়েট হয়ে গেল দেখো নিচের জন্য। বুঝতে পারছো নীরব? হ্যাঁ এটা তুমি তাহলে আমাকে করে ফাইলগুলো আমাকে দেওয়া শুরু করে দেবে। এই টাইপের ফাইল মানে যতটুকুই পারো, আমি নেক্সট ক্লাসে যতক্ষণ তোমরা কাজ করবে না ততক্ষণ তো আমি বুঝতে পারবো না। নেক্সট ক্লাসে আমি তোমাদের কাজ নেব, তারপর আমি বুঝিয়ে দেবো। এই যে এই টাইপের বিভিন্ন রকম ওয়েব ব্যানার খুঁজে ওই ওয়েব ব্যানারটাকে রোল আপে কনভার্ট করবে, এটা থাকলো বাসার কাজ। বুঝছো? হ্যাঁ তাহলে অমর বুঝতে পারছো কাজ তোমার? জি ভাইয়া। আচ্ছা, এটা থাকলো বাড়ির কাজ। 11 তারিখে তাহলে তোমাদের সাথে আবার আমি ক্লাসে দেখা করবো।